নতুন আঁকার স্কুল খুলবে, তার জন্য আগাম একটা বসে আঁকো প্রতিযোগিতা হবে। এইরকমই একটা গুছিয়ে লিখে দে। ও মিমি, কে আঁকা শেখাবে গো? শুভ্রাংশু গুহরায়। চালবাজ মেয়ে একটা, আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেল। মেম সাহেব, তোমরা এই গাড়িতে উঠে পড়ো, এই গাড়ি তোমাদের পৌঁছে দেবে। সাবধানে। থ্যাংক ইউ। ছাড়বো না, ছাড়বো না আমি ওই মেয়েটাকে। ওই মেয়েটাকে আমি কি যেন নাম বললি মা? কে জানে, একটা ভিন্ডি না ভিন্ডি কি একটা নাম। ভিন্ডি? বাবা, হ্যাঁ বাবা তুমি আমাকে প্রমিস করো। প্রমিস? তুমি আমাকে প্রমিস করো তো পার্টির ছেলেদেরকে বলবে যে ওকে পুরো গায়ে গোবরে মাখামাখি করে দিতে। হ্যাঁ, আমার গায়ে না যত গোবর পড়েছে তার 2 গুণ, না না তার 10 গুণ। 10 গুণ? 10 গুণ গোবর? আমার মেয়ের গায়ে গোবর ভাবা যায়? এত বড় সাহস? জানো বাবা, আমি না 500 টাকা জমা পড়েছি। কেন ইমাজিন? বাবা তুমি না ওর এলাকায় যত গোবর আছে, যত হাম্বা আছে, সব অন্য জায়গায় পাঠিয়ে দেবে। হ্যাঁ পাঠিয়ে দেবো। জি, তুমি বাবাকে কিছু বলবে না? তুমি বাবাকে বলো যে মেয়েটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে। What? Are you serious, টিয়া? টিয়া, ওই মেয়েটার কি দোষ বলো? আমি তো টালনা সামলাতে পেরে বাইকটা নিয়ে, ইনফ্যাক্ট মেয়েটা তো নিজের মতো ছুটে আসছিল, আমি ব্যালেন্স না রাখতে পেরে। আঙ্কেল, ইউ আন্ডারস্ট্যান্ড? বাবা তুমি দেখেছো ওই মেয়েটাকে কিভাবে নোটিস করেছে? উচিত তুমি আমার মেয়ের দিকে না তাকিয়ে অন্য মেয়ের দিকে কেন তাকিয়েছো? হ্যাঁ বাবা, ওই মেয়েটাও দেখছিল ওর দিকে, আমি দেখেছি। নো বাবা, বাবা মেয়েটা ভেবেছে বাইক চড়া হিরো। বাবা যেরকম করে হোক ওই মেয়েটাকে বাড়ি থেকে বেরোনো বন্ধ করতে হবে। বাড়ি থেকে বেরোনো? এই তুই যে বললি ওকে গ্রাম থেকে তাড়াতে, তো ঘর থেকে বা বাড়ি থেকে যদি না বেরোয় তাহলে গ্রাম থেকে বেরোবে কি করে? ও আমি কিছু জানি না, তোমরা যেরকম করে হোক ওকে পানিশ করতে হবে। আমার গায়ে গোবর দিয়েছে। বাবা তুমি ড্রাইভারকে বলো আমাকে পার্লারে নিয়ে যেতে। আচ্ছা আমি বাউল বাস নেব। ঠিক আছে। আঙ্কেল, আপনি হাসছেন? আঙ্কেল, আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। ইনফ্যাক্ট আমি এখনো বুঝতে পারছি না আমি ওকে বিয়ের পর কি করে হ্যান্ডেল করব। দেখো তুমি ওকে কি করে হ্যান্ডেল করবে, কি করে সামলাবে সেটা তো আমি বলতে পারি না, তবে আমি এইটুকু জানি যে ও তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমিও আমার মেয়েকে পাগলের মতো ভালোবাসি। চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি 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 যাব তোমাদের বাড়িতে, আমি যাব কথা বলতে এনগেজমেন্ট নিয়ে। আসলে তুমি তুমি বুঝতে পারছো আমি ওর ব্যাপারটায় কতটা সিরিয়াস। দেখো জিৎ, আমার মেয়ে টিয়া যেন কোনো দুঃখ না পায়। ওর মুখে আমি সবসময় হাসি দেখতে চাই। হ্যাঁ কিট 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 কিটটা চু কিট কিটটা। এই বিন্দি, খেলবি নাকি? না না। কেন রে, তোর বিয়ে বলে? আয় না, কেউ দেখবে না, আমিও কাউকে বলবো না। খেলবি আয়। খেলবো? তুই কাউকে বলবি না তো লাট্টু? না রে, কাউকে বলবো না। কি হলো? গোবর। মা যে আমায় ঘুঁটে আনতে পাঠালে। এত বেলায় গোবর? গরু কি বসে থাকবে তোর জন্য? যারা ঘুঁটে দেয় তারা কখন সব গোবর নিয়ে চলে গেছে। কিন্তু আমি যে ঘুঁটে দিলাম সেসব তো লকারে মা নিয়ে চলে গেল। আমি তো ভাবলাম ওর ঘুঁটে।
বিকেলে গোবর খুঁজছিস? সকালে ঘুটে এখন আর আছে? যা বাড়ি যা। না না লাট্টু, ঘুটে আর গোবর না নিয়ে গেলে মা আমায় আস্ত রাখবে না। এখন আমার আরো গোবর চাই, যতই দেরি হোক ঘুটে দিতে হবে। কি করি এখন আমি? কি করা যায় বলো তো? হ্যাঁ, সীমা তো কিছুতেই শুনছে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করবেন বলুন? চেনেন তো সীমাকে, ভীষণ জিদ, যেটা মনে করেছে সেটাও করবে, কেউ ওকে আটকাতে পারবে না। তবে আমি বলি কি মা বাবু, জিদকে তো সবাই ভালোবাসি, যেটা হচ্ছে হতে দিন না। না হোক না, আমি তো সেটা আপত্তি করছি না, কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো তো, কিভাবে সিতুর টাকাগুলো অপচয় হচ্ছে। হ্যাঁ, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। আরে বাবা, আমি তো ব্যবসাতে থাকি, আমি বুঝি যে সিতু কিভাবে এটা ম্যানেজ করে। হ্যাঁ, এটা তো অন্য কেউ বুঝতে পারবে না। সবাই সবকিছু বুঝতে পারে মা বাবু, এই ব্যবসাটা আপনি আর শীতাংশুদা ছাড়া দেখার আর কেউ নেই। আপনার ছোট ভাগ্নে তো। না 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 না, এটা আমাকে বলেছো, বাড়িতে এই নিয়ে আলোচনা করো না, একবারে অশান্তি লেগে যাবে। তো আমিও বলি কি, এই জিতের বিয়েটা নিয়ে আর অশান্তি করার দরকার নেই তো আপনার, যেটা হচ্ছে হতে দিন। তুমি কি মামা শ্বশুরকে বকুনি দিচ্ছ? না আসলে কি জানো, সিতুকে তো আমি ছোটবেলা থেকে দেখছি কত কষ্ট করে এই বিজনেসটাকেও দাঁড় করিয়েছে। ওর টাকা যদি এভাবে জলের মতো অপচয় হয় না, আমার সত্যি খুব কষ্ট হয়, বিশ্বাস করো। আর আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারি না, এত টাকা খরচ না করলে কি বিয়ে হয় না? না আমি বলছি না যে সীমা ভুল কিছু বলছে, ও চাইছে যে ওর বন্ধু বান্ধবরা আসবে, আনন্দ হবে, হোক না, কিন্তু এত টাকা খরচ করে কেন? আর জিতের হবু শ্বশুর বাড়ির কথা ভাবো তো। হ্যাঁ, ওরা কি ভাবছে যে জিতুর বাবা বড় লোক? হ্যাঁ, বড় লোক ছাড়া বিয়ে করা যাবে না? আশ্চর্য, এটাই আমি বুঝে উঠতে পারছি। এই তো রতনলাল, আমাদের পুরনো কর্মচারী, ওর মেয়ের বিয়ে শুনলাম, আমাকে বললো। হ্যাঁ, ওর মেয়ের ছবি দেখালো, জানো তো ওর মেয়েটি ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, আমি ওর ছবিটা দেখলুম, দেখেই বুঝতে পারলাম মেয়েটি খুব ভালো, খুব সুখী হবে। বাবু, আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। তাই নাকি? দারুণ খবর। এই হলো আমার মেয়ের ছবি। বাহ, বড় ভালো মেয়ে তোমার রতন। ও বিয়ের পর শ্বশুর বাড়িকে, ওর স্বামীকে খুব সুখে রাখবে। মেয়েটা এখনো ফিরলো না, জমের মতো শেষ করে দিয়ে একেবারে বিয়ে হয়ে যাবে আর আমাদের ঘুটের ব্যবসা করে তুলে দিয়ে যাবে মেয়ে। ভোলা, ও ভোলা, ও গো, আমার ছেলেটার মুখটা একবারে শুকিয়ে গেছে না খেয়ে খেয়ে। কলা খাবে বলে? কলা খাও, খাও খাও বাবা, খাও। বাবা, দুধের শরটা কিন্তু খেতে হবে, না খেয়ে ওটা যাবে না। মা, একটু রুটি দেবে? একটা রুটি দেবে? অত রুটি খেতে হবে না, মাটি খুঁটে খেয়ে যাও। একটু দুধ দাও না, গিলতে পারছি না। আর গিলে কাজ নেই, আর গিলে কাজ নেই। সংসারে তো কোনো কাজে লাগে না, খালি ওদের গিলাতে হবে। খাও খাও বাবা, খাও। তোমাদের গিলিয়ে কি হবে? তোমাদের গিলিয়ে কি হবে? আমি বরং গরুকে খাওয়াবো, গরু গোবর দেবে, সংসারে 2 পয়সা আসবে। তোমাকে আর তোমার দিদিকে গিলিয়ে তো কোনো উপকার হবে না আমার। ভারী তো আমার সৎ মেয়ে, তাকে নাকি মাথায় তুলে নাচতে হবে আর বসে বসে গেলাতে হবে। খা গোলা, খা, এনে কলা খা। ওই ওই, এলেন পটের বিবি এলো। হ্যাঁ মেয়ে, বলি ঘুটে গোবর সব কর। অপয়া ও লক্ষ্মী মেয়ে, যেখানে যাবে ঘটি বাটি উল্টে দিয়ে আসবে করে। মা, সব গোবর পড়ে গেছে আর ঘুটেও লোকায়ের মা নিয়ে চলে গেছে। কি?
তা তো নেবেই। তা মা, আমার অলক্ষ্মী মা, তুমি কোথায় গাব চাল দিচ্ছিলে শুনি? হ্যাঁ, সংসারের 2 পয়সা আনার মুরত নেই, খালি ওরা বার্তাল পয়সা উনি উড়িয়ে যাচ্ছেন। অলক্ষ্মী মেয়ে কোথাকার, মরতে পারিসনি? মায়ের সাথে মরতে পারিসনি? আজ শেষ করে দেবো একেবারে তোমাকে। বসে বসে গিলবে, কোনো কাজে নেই, কমনি পটের বিবি হয়ে ঘুরে বেড়াবে। দিদিকে মেরো না, দিদিকে। না, মারবে না, বসে বসে পুজো করবে। ঘটি বাটি উল্টে দিয়ে উনি বের করতে যাবেন, অস্তকে মেরে ফেলবো। আজ বাদে কাল মেয়েটার বিয়ে, ওর গায়ে হাত তুলতে লজ্জা করে না তোমার? সি সি অখিলা, মায়া দয়া বলে কি কিচ্ছু নেই তোমার শরীরে? হ্যাঁ, তুমি কি মা? মা নই আমি ওদের, মা। তাহলে খবরদার ওদের গায়ে হাত তুলবা না তুমি। ভালো যদি বাঁচতে না পারো তাহলে শাসন করার কোনো অধিকার নেই তোমার। ওদের গায়ে যদি হাত তুলিস তাহলে কিন্তু আমি সাইডে কথা বলবো না তোমারে, বলে দিলাম তোমারে। মারে, এই দেখ তোর বিয়ের কাপড় নিয়ে এসেছি আমি। মিমি, প্রিন্ট দিয়েছো গো? হয়ে গেছে। এই তোর কাকার আকাশ স্কুলের লিফলেট আমি নিজে হাতে বিলি করব। দেখবি অনেক স্টুডেন্ট হবে। তোর বাবার পাশে তোর কাকাই দাঁড়াতে পারবে, জিতের বিয়েতে সাহায্যও করতে পারবে। পাখি, কিরে বলা, তোর কি করছিস সেখানে? কিছু না কাকাই, কিচ্ছু করছি না আমরা। কিছু করছি না মানে? এটা কি আপনার ঘর নাকি যে সবসময় কিছু না কিছু ঘটবে? এটা আমাদের ঘর, কিছু করছি না আমরা। কি আবার? দাঁড়ান দাঁড়ান, আপনার হাতে ওটা কি? হ্যাঁ, কি লুকোচ্ছেন? দেখেন 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 আমায়। কি লুকোবো? আবার লুকোবো কেন? কি মুশকিল, আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কি লুকোচ্ছেন আপনি? নৌকো, নৌকো বানাচ্ছিলাম। হ্যাঁ, নৌকো বানাচ্ছিলাম। দিন আমায়। সবসময় খালি খুকি পানা, বিরক্ত করে একটা মহিলা। আমি লুডো খেলছি, খালি ফুট পড়ছে, টক্কা পড়ছে না। চলো না তুমি। হ্যাঁ হ্যাঁ চল। মিমি আর দিদিয়া তোমরাও চলো না। কাকাই ওরা কি করছে? কুকীর্তি, তুমি বুঝবে না। চলো। বাবা বলা,
কাগজগুলো তাড়াতাড়ি তুলে ফেল। তাও তাও তো তোর কাকাই যদি জানতে পারে আমিও রোজগারের ব্যবস্থা করছি না, আমাকে তোলা করে ছাড়বে একেবারে। বন্ধ করি বাবা এটা। মিমি তুমি চিন্তা করো না গো, দেখো ছোটকুর বিয়েতে কাকাই ঠিক টাকা দেবে। তাই যেন হয় পলা, আমাদের প্ল্যানটা যেন সাকসেসফুল হয়। কিরে হাসি কই মুখি? একটু হাস হাস। এই তো এইবার আমার শান্তি। এতদিন কারখানাতে ফিরে এই হাসি মুখখান দেখলি আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। কালকে কিসে যাবে কে জানে। বাবা, ও বাবা, কাঁদতেছো কেন? না, কালকে তো দিদির বিয়ে, আজ কেউ কাঁদে? হ্যাঁ না, ওগুলো কি এনেছো? এই তো দেখো, দেখাচ্ছি দাঁড়া। এই দেখ, এই দেখ, এই হচ্ছে বিন্দির গায়লিদের শাড়ি। দেখ 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 দেখ, একটু গায়ে ফেলে দেখ কেমন হয়েছে, দেখ দি। আর এই দেখ, এই দেখ, এই হচ্ছে বিয়ের শাড়ি, দেখ তো কেমন হয়েছে। খুব খারাপ। হ্যাঁ গো, বলি সব টাকা কি ওই মেয়ের বিয়ের শাড়িতেই দিয়েছ? বাড়িতে যে একটা বউ আছে, ছেলে আছে, তাদের কথা একবারে ভাবলে নে? আমিও তো আছি মা। এই তুই চুপ কর, তোর মুখে একদম পাকা পাকা কথা শুনতে চাই না আমি। সে তুমি যতই বলো অখিলা, আমার মেয়ে বিন্দির বিয়েতে এইটুকু খরচ কিন্তু আমি করব। বাপ হিসেবে কিছুই তো করতে পারলাম না, তোমার শাসনের হাত থেকে রেহাই দিতে পারলাম না, কিন্তু হাসিটুক দেখার জন্য এইটুকু খরচ আমি করব। রতনলাল আছো নাকি? কি? এই যে রতনলাল। আরে ঘটক মশাই যে আসেন এই গরিবের। এই ভিন্ডি প্রণাম কর, ওনার জন্য তোর বিয়েটা হচ্ছে। আয় 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 আয়, আসুন আসুন আসুন। সে পাকা কথা দিতে পারছি না রতনলাল। সে কি কথা ঘটক মশাই? পাত্রপক্ষ এটা দিয়েছে, ওরা বলতে ভুলে গেছিল ওরা দান সামগ্রীতে আরো কিছু চায়। মানে? ভয় পেও না, খুব বেশি কিছু না। ওরে বাবা, সোনার আংটি, বোতাম, অতগুলো টাকা, এত কিছু নেওয়ার পর আরো চাই? এই একটা সোফা, একটা আলমারি, আর একটা ফ্রিজ, আর একটা সোনার আংটি, ওই 5 গ্রাম মতো হবে। অলক্ষী অলক্ষী, একটা হাগরের ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছো, এখন সব এখান থেকে নেবে। আসলে অলক্ষীটা সব চায়, বিয়ে তো করছে না, সংসারটাকে একেবারে ভাসে নিয়ে যাবে। অখিলা, তুমি একটু চুপ করবা। ও কি করবে? ওর দোষটা কোথায়? ঘটক মশাই, আপনি তো আমার অবস্থার কথা জানেন, এবার আপনিই বলেন আমি কি করব। আমি তো এত বড় লোক না যে এক রাতের মধ্যেই। কি বলবো বলো রতনলাল, বিয়ে দিতে গেলে সব জোগাড় করতেই হবে, পাত্রপক্ষ নইলে বিয়েতে আসবে নে। বিয়ে ভেঙে দেবে। কি বলছেন ঘটক মশাই? আমার বিন্দির সাথে এমনটা করবেন না। আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমার মেয়েটার কি হবে? বিয়ে ভেঙে গেলে যে আমি এই সমাজে একঘরে হয়ে যাব। আমারে বাঁচান ঘটক মশাই। আর তো কোনো উপায় নাই রতনলাল। না না না, হতে পারে না। আমি কি করবো এখন? ছাড়ি মেয়ে, মরতে পারিস না? তুই মরতে পারিস না বলি বাপের এই অবস্থা থেকে মরতে হতে পারিস তুই?
তুই কোথায় যাচ্ছিস তুই? চুপ, একদম চুপ করে দাঁড়াবি এখানে। পাখিলা, পাখিলা, তুমি কে বললে মেয়েটারে? কে বললে তুমি? আমি মরলে যদি বাবা বাঁচে তবে তাই হবে মা।